বাংলাদেশের বিপক্ষে টেস্টের মতন ফরম্যাটে হোয়াইট ওয়াশ নাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেটকে। দলটির ইতিহাস ঐতিহ্যের খাতায় টিম টাইগার্সদের এভাবে হানা দেওয়ার দৃশ্য এখনও মুছে যায়নি দেশটির ক্রিকেট থেকে। এবার টাইগার সিরিজের সেই 2 ম্যাচের ময়নাতদন্ত করছে দলটা ৮-৮ বেঁধেই। ক্রিকেটার, কোচ এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি সকলকে নিয়েই তারা চালু করেছে কানেকশন ক্যাম্প নামের নতুন এক প্রোগ্রাম, যেখানে 22 গজের ক্রিকেট নয় বরং দলের অভ্যন্তরীণ বিষয়াদি প্রাধান্য পাচ্ছে। একের পর এক ব্যর্থতায় মুড়ে থাকা পাকিস্তানের ক্রিকেটকে জাগিয়ে তোলাই যেই ক্যাম্পের আসল উদ্দেশ্য। পাকিস্তান ক্রিকেট এখন ব্যর্থতার অতল সমুদ্রে। 2023 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ, 2024 টি-20 বিশ্বকাপেও সুপার 8 মিস। ঘরের মাঠে টানা 10 টেস্টে নেই জয়। অধিনায়ক, কোচ, বোর্ড সভাপতি কোনো কিছু পরিবর্তন করেই দলের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখা যাচ্ছে না। দেশসেরা প্রতিভাবানদের নিয়ে গড়া দলটার ক্রিকেটাররা বিশ্বমঞ্চে পরীক্ষিত, তাই তো ব্যর্থতার অন্দরমহলে ঢুকতে এবার স্কিল নিয়ে নয় বরং ক্রিকেটারদের মনের অন্দরমহলে প্রবেশ করতে গত 23 সেপ্টেম্বর পিসিবি আয়োজন করে কানেকশন ক্যাম্পের, যেখানে দেখা যায় মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন-শাহ আফ্রিদিরা তাদের ব্যর্থতার নানা কারণ তুলে ধরছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটের এই যুগে পাকিস্তানে একটা কঠিন সংস্কৃতি গড়ে উঠেছে, যেটাকে ভয় পান দলের বড় বড় তারকা ক্রিকেটাররাও। 2021 সালে দেশটির প্রাক্তন বামহাতি পেসার জুনায়েদ খান শাহিন-শাহ আফ্রিদিকে নিয়ে একটা কথা বলেছিলেন। তিনি সেবার তুলে ধরেছিলেন পাক ক্রিকেটের কঠিন বাস্তবতায়। শাহিন-শাহ আফ্রিদির মতন পেসারও দল হারানোর ভয়ে কোনো ম্যাচে বিশ্রাম নিতে চান না বলে তিনি অনেকটা অভিযোগই তুলেছিলেন। এবছরের মার্চে খোদ পাক পেসার নাসিম শাহ এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। তিনি সেবার ক্রিকুইকের সাথে কথা বলতে গিয়ে বলেন, দুঃখজনক হলেও পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি ভিন্ন ধরনের। এখানে নতুন আসা খেলোয়াড়রা 1-2 ম্যাচে নৈপুণ্য দেখালেই নিয়মিত একাদশের খেলোয়াড়রা দলে তাদের জায়গা নিয়ে সন্দিহান হয়ে পড়েন। এই শঙ্কার জন্যই তারা 1 ম্যাচের জন্য বিশ্রামে যেতে ভয় পান, কেননা আপনি যদি বিশ্রামে যান হতে পারে চিরতরের জন্যই জায়গা হারিয়ে ফেলেছেন, তখন আজীবন বিশ্রামই করে যেতে হবে। এবার অবশ্য বাংলাদেশের বিপক্ষে এক লজ্জার টেস্ট পরাজয়ের পর পাকিস্তানের এই কঠিন বাস্তবতাগুলো উঠে আসছে সামনে। 23 সেপ্টেম্বরের যেই কানেকশন ক্যাম্পে পিসিবির তরফ থেকে ক্রিকেটারদের আশ্বস্ত করা হয়েছে দলে অধিনায়কদের কোনো পরিবর্তন হচ্ছে না, এমনকি দলে জায়গা হারানোর ভয় না পেতেও ক্রিকেটারদের আশ্বস্ত করা হয় ভবিষ্যৎ সাফল্যের জন্য দলে ঐক্য ও সংহতি ফিরিয়ে শক্তিশালী দল গঠনের প্রত্যয়ও প্রকাশ করা হয়। আগামী বছরই দেশটার মাটিতে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ঘরের মাঠে যেই টুর্নামেন্ট জয়ের মোক্ষম সুযোগ যখন দলটার, তখন এই পরাজয়ের ক্ষত থেকে বেরিয়ে আসতেই পুরো দলকে উজ্জীবিত করা হয় এই ক্যাম্পের মধ্য দিয়ে।